ক্লায়েন্ট বা কাস্টমার আপনাকে ট্রাস্ট করা আরম্ভ করবে। তারা আপনাকে শুধুমাত্র পণ্যের দামই জিজ্ঞেস করবে না, বরং তারা আপনার থেকে পণ্য নেবে, পণ্য তারা আপনার থেকে বারবার নেবে। তারা একজন সাধারণ কাস্টমার থেকে, সাধারণ ক্লায়েন্ট থেকে হয়ে উঠবে রিপিটেটিভ কাস্টমার বা ক্লায়েন্ট। যদি আপনি এই ভিডিওতে বলা 5টি মেথডকে হুবহু আপনার ডোমেন অনুযায়ী, মানে আপনার পণ্য বা আপনার সার্ভিস অনুযায়ী যদি কপি করতে পারেন তাহলে, এবং প্রপার ভাবে এই 5টি মেথডকে যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার সেল দ্বিগুণ বা তার থেকে বেশি বেড়ে যাবে এবং পাশাপাশি আপনি আপনার ক্লায়েন্ট বা কাস্টমারের ট্রাস্ট জিতবেন। দেখেন, এই টেকনিকগুলো আমি শিখেছি পেইড কোর্স করে। পেইড কোর্স ছাড়া এইসব টেকনিক কখনো কেউ কাউকে শেখায় না, কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে এই টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রয়োজন নেই আপনার কোনো অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যবসায়ী হওয়ার। আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন কিভাবে একজন কাস্টমারকে কনভিন্স করা থেকে নিয়ে শুরু করে কিভাবে একজন কাস্টমারকে আপনি পণ্য সেল করবেন, এবং শুধুমাত্র পণ্য একবারই সেল করবেন না, কাস্টমার যেন বারবার আপনার থেকেই পণ্য নেয়, সেই সিক্রেটটাই আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে। আপনাকে শুধু এই ভিডিওতে বলা 5টি মেথডকে হুবহু কপি করতে হবে। প্রত্যেকটা অনলাইন বিজনেসম্যান, বিশেষ করে যারা নতুন অনলাইন ব্যবসা আরম্ভ করেছে, তারা মনে করে যে ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হলো মার্কেটিং করা, আর এটা ভেবেই তারা হাজার হাজার টাকা মার্কেটিং এর পিছনে ঢেলে দেয়। কিন্তু তারা মার্কেটিং করে ঠিকই, কিন্তু ওই মার্কেটিং এর মাধ্যমে কাস্টমার শুধুমাত্র তাদেরকে মেসেজ করে, কিন্তু তারা পণ্য সেল করতে পারে না। কাস্টমার শুধুমাত্র জিজ্ঞেস করে, ভাই এই পণ্যের দাম কত, বা ভাই আপনার এই সার্ভিসের দাম কত। তখন আপনি বলেন যে এটার দাম এত, এটার দাম এত। শুধুমাত্র এতটুকু বলার পরে কাস্টমার আপনাকে বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে জানাচ্ছি। বা পণ্য যদি একবার কাস্টমার আপনার থেকে নিয়েও নেয়, ওই একবারই আপনার থেকে পণ্য নেয়, ওই কাস্টমারকে আর ফিরেই পাওয়া যায় না। আপনি কি জানেন বিশ্ববিখ্যাত বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসার মার্কেটিং করার আগে কোন জিনিসের দিকে সবচেয়ে বেশি খেয়াল দিয়ে থাকে? সেটা হলো একজন কাস্টমারকে কিভাবে ইমোশনালি তার ব্র্যান্ডের প্রতি দুর্বল করা যায়। আপনারাও ঠিক ওই ব্যবসায়ীদের মতোই এমন চিন্তা করতে হবে কিভাবে আপনি আপনার কাস্টমারকে আপনার পণ্যের প্রতি, আপনার সার্ভিসের প্রতি, আপনার এই ব্র্যান্ডের প্রতি তাদের আপনার দুর্বল করতে হবে। মনে রাখবেন, কাস্টমার কখনোই কোনো পণ্য বা সার্ভিস কেনে না, তারা কেনে হচ্ছে ইমোশন। তারা যদি মনে করে আপনার পণ্য বা সার্ভিসের মাধ্যমে তাদের কোনো প্রবলেম সলভ হবে, তারা ভালো ফিল করবে, তাহলেই তারা আপনার থেকে সেই পণ্যটা বা সার্ভিসটা গ্রহণ করবে। আর যদি তারা মনে করে যে না, আপনার থেকে হয়তো তেমন একটা ভ্যালু পাওয়া যাবে না, ইমোশনালি তারা হ্যাপি হতে পারবে না, তাহলে দেখবেন আপনাকে শুধুমাত্র জিজ্ঞেস করবে ভাই পণ্যের দাম কত, আপনি দামটা বলবেন, সে চলে যাবে। তাই প্রবলেম আপনার পণ্যে বা সার্ভিসে নেই, প্রবলেম আপনি যে মার্কেটিং করছেন সেখানেও নেই, বরং প্রবলেম হলো আপনি যে আপনার কাস্টমারকে ইমোশনালি আপনার ব্র্যান্ডের প্রতি দুর্বল করতে পারছেন না। প্রবলেমটা হলো ঠিক সেইখানেই। তো চলেন শিখে নেই সেই গুরুত্বপূর্ণ 5টি টেকনিক। নাম্বার 1, প্রবলেম এজিটেশন টেকনিক। তো এটা কি? দেখেন, এইটা হলো এমন একটা টেকনিক যার মাধ্যমে আপনি আপনার কাস্টমার যে বিরাট বড় একটা প্রবলেমের মধ্যে আছে, সেটাই আপনি তাকে ফিল করাবেন। মনে রাখবেন, প্রত্যেকটা কাস্টমার বা ক্লায়েন্ট তার প্রবলেমের সলভ করার জন্যই, প্রবলেম সলভের আশা নিয়েই পণ্য বা সার্ভিস কেনার জন্য আসে। আপনি ঠিক এই জায়গায় আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমারকে ফিল করাবেন তারা যে প্রবলেমের মধ্যে আছে এটা ছোটখাটো কোনো প্রবলেম নয়, বরং এটা অনেক বড় একটা সমস্যা। যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করেন। এখন একজন ক্লায়েন্ট এসে আপনাকে নক করে বলল যে ভাই, আমি অ্যাড রান করছি কিন্তু আমি কোনো রিটার্ন পাচ্ছি না। আপনি এটা শুনে তাকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকা করে অ্যাড রান করতেন? এটার উত্তরে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি প্রতিদিন 500 টাকা করে, 1000 টাকার মধ্যে আমি অ্যাড রান করতাম, কিন্তু আমি ভালো রিটার্ন পেতাম না। এটা শুনে আপনি তাকে আরেকটা প্রশ্ন করলেন যে আরে, এটা তো বিরাট বড় এক সমস্যা, কারণ আপনি প্রতিদিন 500 টাকা বা 1000 টাকা খরচ করতেন, এইটা যদি আপনি 1 মাস চালিয়ে যান তাহলে 15,000 থেকে 30,000 টাকা আপনার 1 মাসে খরচ যায়। এটা তো লিটারেলি বিরাট বড় একটা প্রবলেম। যখনই আপনি তার এই প্রবলেমটাকে বড় করে আপনার ক্লায়েন্টের সামনে শো করলেন, ক্লায়েন্ট পেইন ফিল করা শুরু করবে, ভাববে যে আরে আসলেই তো এটা বিরাট বড় এক প্রবলেম, এই প্রবলেমটাকে আমার সলভ করতেই হবে। ক্লায়েন্ট আরো ভাববে যে আচ্ছা, এই লোকটা আমার সমস্যা ধরতে পেরেছে, তার মানে যেহেতু সে আমার প্রবলেম ধরতে পেরেছে, সে আমার এই সমস্যার সমাধানও দিতে পারবে।
এবার কাস্টমারকে পেইন ফিল করালেই আপনার কাস্টমার কিন্তু আপনার থেকে পণ্য নিয়ে নেবে না। সে তখনই আপনার থেকে পণ্য নেবে যখন সে বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে আপনার থেকে পণ্য বা সার্ভিস নিলে তার কি লাভ হবে, সে আপনার থেকে কি পাবে। কাস্টমারের মনে সেই অনুভূতিটা জাগানোর জন্যই আপনার দ্বিতীয় মেথডটা ফলো করতে হবে। দ্বিতীয় মেথডটা হলো ড্রিম আউটকাম। ইতিমধ্যেই কিন্তু আপনি আপনার কাস্টমারকে পেইন ফিল করিয়েছেন, সে পেইন অনুভব করছে। এবার আপনার তার ওই পোড়া জায়গার মধ্যে একটু বরফের ছোঁয়া দিতে হবে। এবার আপনি আপনার কাস্টমারকে বা আপনার ক্লায়েন্টকে বোঝান, সে যদি আপনার থেকে পণ্যটা বা সার্ভিসটা নিয়ে নেয় তার কি লাভ হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি ধরেন আপনার ক্লায়েন্টের নাম হলো তানজিম জামানি, আপনি ঠিক এইভাবে বলবেন যে আচ্ছা জনাব তানজিম জামানি, আপনি তো আগেও অ্যাড রান করেছেন কিন্তু ভালো ফলাফল পান নাই। এবার একটু ইমাজিন করুন, আপনি আমাদের থেকে একটা অ্যাড রান করলেন। আগে যেরকম আপনি কোনো অর্ডার পেতেন না, এবার আপনি একদিনে 10 থেকে 15টা করে অর্ডার পাচ্ছেন। আগে যেরকম আপনার কাস্টমার খুঁজতে হতো, এখন আর এটা করতে হয় না, বরং কাস্টমারই আপনাকে খুঁজতে থাকে। আপনি আগে যে অ্যাডগুলো চালাতেন তখন আপনার মনে হতো যে আপনি অ্যাডের মধ্যে টাকা লস করছেন, আর এখন আপনার এমন মনে হবে যে আপনি যে টাকাগুলো মার্কেটিং এর পেছনে খরচ করছেন সেগুলো খরচ না, বরং সেগুলো হলো ইনভেস্টমেন্ট। তখন আপনি কেমন ফিল করবেন? সবসময় এই কথাটি মনে রাখবেন যে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট কখনই লজিক্যালি আপনার সার্ভিস বা আপনার পণ্য নেবে না, সে সবসময় ডিসিশন নেয় তার ইমোশন দিয়ে। আর আপনি গেমটাও খেলবেন ঠিক এই ইমোশনের জায়গায়। আর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কখনোই আপনার ক্লায়েন্ট বা কাস্টমারকে ঠকাতে যাবেন না। যেদিন থেকে আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে ঠকিয়ে দিলেন, ভাববেন সেদিন থেকে আপনার ধ্বংস শুরু হয়ে গেছে। আপনার ব্যবসাকে ধ্বংস হতে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখবেন, ব্যবসার মূল উদ্দেশ্য হলো মানুষকে সর্বোচ্চ ভ্যালু দিয়ে মানুষের প্রবলেমের সলিউশন করা, এটাই হলো ব্যবসার অর্থ। তো ইতিমধ্যেই আপনি কিন্তু আপনার কাস্টমারের প্রবলেমটাকে অনেক বড় করে দেখিয়েছেন, তাকে পেইন ফিল করিয়েছেন। এরপরেই আপনি কি করলেন, তার ওই ব্যথা জায়গার মধ্যে একটু মলম দিয়ে দিলেন। মানে তাকে বোঝালেন যে আপনার থেকে যদি সে সার্ভিসটা নেয় তাহলে তার কি কি লাভ হতে পারে, এবং ঠিক এই জায়গার মধ্যে এসেই কিন্তু আপনি ক্লোজ করে দিতে পারেন, মানে আপনার সার্ভিসটা সেল করে দিতে পারেন। কিন্তু এই জায়গায় এসে সার্ভিসটা বা প্রোডাক্টটাকে সেল করে দেওয়া কিন্তু একজন ভালো সেলসম্যানের কাজ হবে না। এই জায়গায় এসে আপনার কাস্টমারকে বা আপনার ক্লায়েন্টকে আপনার প্রতি আরো বেশি উইক করতে হবে। আপনি যদি তাকে আপনার প্রতি আরো বেশি উইক না করতে পারেন, তাহলে কিন্তু ওই কাস্টমার রিপিট ভাবে আপনার থেকে পণ্য বা সার্ভিস নিতে চাইবে না। তাই এই 3 নাম্বার মেথডটিকে ফলো করলে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট আপনার প্রতি আরো দুর্বল হওয়া শুরু করবে, আপনার পণ্যের প্রতি তারা আরো বেশি আগ্রহী হওয়া শুরু করবে। নাম্বার 3, রিভার্স সেলিং। দেখেন, 1 নাম্বার ও 2 নাম্বার মেথডটি ফলো করার ফলে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট আপনার পণ্যের দাম জিজ্ঞেস করার প্রতি আগ্রহী হয়, তবুও তারা একটু কনফিউজ থাকে। আর এই 3 নাম্বার মেথডের মাধ্যমে আমরা তাদের সেই কনফিউশনকে দূর করব। যেমন একটা এক্সাম্পল দেই, আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি আপনার থেকে সার্ভিসটা নিতে চাচ্ছি, খরচ কেমন পড়বে, প্রাইস কেমন পড়বে। বেশিরভাগ ব্যবসায়ীরাই এই জায়গার মধ্যে এসে এই প্রশ্নটা শোনার পরেই তারা নাচতে নাচতে বলে দেয় যে 1000 টাকা দিলেই হবে। কিন্তু না, এটা হচ্ছে ভুল। যখনই কাস্টমার আপনাকে প্রাইসের কথা জিজ্ঞেস করবে তখনই আপনি সরাসরি প্রাইসটা বলে দেবেন না। আপনি যদি তাকে প্রাইসটা বলে দেন, তার মধ্যে কনফিউশন কাজ করবে। সে ভাববে যে এই লোকটা একটু বেশি চাচ্ছে, দেখি অন্য কোথাও অন্য কোনো এজেন্সি আরো কমে আমাকে দেয় কিনা, বা দেখি অন্যান্য পেজ একটু ঘুরে দেখি। যখনই কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে প্রাইস জিজ্ঞেস করবে তখনই এই রিভার্স সেলিং মেথডটাকে অ্যাপ্লাই করে দেবেন। তো কিভাবে করবেন এটা দেখেন, আপনি ক্লায়েন্টের সাথে ঠিক এই মুহূর্তে এসে একটু ডিপ কথা বলবেন। আপনি এমন বলতে পারেন যে জনাব তানজিম সাহেব, অনেস্টলি বললে এই মুহূর্তে আপনার অ্যাড চালানোটা কি বেস্ট অপশন হবে কিনা সেটা একটু আমাদের চেক করে দেখা দরকার। না হলে আপনার অ্যাড চলবে তো ঠিকই, কিন্তু আপনি দেখবেন আপনি পণ্য সেল করতে পারছেন না। আমার এক ক্লায়েন্টের সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল। আমরা অ্যাড চালিয়েছিলাম ঠিকই, কিন্তু তার সেলই হচ্ছিল না। পরে পেজ অ্যানালাইসিস করে দেখলাম যে সমস্যা অ্যাডে না, বরং সমস্যা হচ্ছে অন্যদিকে। যেমন অনেকের ভিডিও ভালো হয় না, অনেকে ভালো কন্টেন্ট বানাতে পারে না, কিন্তু আমাদের বলে অ্যাড চালাতে। পরে আমরা অ্যাড চালিয়ে দিই, কিন্তু ওই অ্যাডের ফলেও ভালো ফলাফল আসে না। এরপর আমরা সেই ক্লায়েন্টের পেজ অ্যানালাইসিস করলাম, ভিডিও বিষয়ে কিছু সমস্যা ছিল সেটা সমাধান করলাম। সমস্যাটি সমাধান করার পর আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ডাবল হয়েছে। এই মুহূর্তে যে এক্সাম্পলটা দিলাম, আপনি যদি আপনার ক্লায়েন্টকে এভাবে বোঝাতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট ভাববে যারে এই লোক তো এক্সপেরিয়েন্স লোক,
এভাবেই আপনার ট্রাস্ট বিল্ড হবে। মনে রাখবেন, সেল মানে প্রেসার না, বরং সেল মানে হলো আপনার ক্লায়েন্টকে নিজ থেকে ডিসিশন নিতে আগ্রহী করে তোলা। ক্লায়েন্টের মনে আপনার জন্য যেন ট্রাস্ট জন্মায়, আপনার সেটার জন্য চেষ্টা করতে হবে। এবং ক্লায়েন্টের মনে ট্রাস্ট জন্ম দেওয়ার জন্য এই 4 নাম্বার মেথডটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। নাম্বার 4, স্পেসিফিক রেজাল্ট। ক্লায়েন্টকে আপনার সাফল্যের প্রুফ দেখা। যেমন আপনি বলতে পারেন যে, জনাব তানজিম জামানি, আমরা রিসেন্টলি একটা ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করেছি। তাদের সেল খুব কম ছিল, তারা অ্যাড তো ঠিকই রান করছিল, কিন্তু তারা পর্যাপ্ত সেল পাচ্ছিল না। আমরা তাদের ফানেল প্লাস অফার চেঞ্জ করেই মাত্র 30 দিনে রেভিনিউ গ্রো করেছি দ্বিগুণ। অ্যাড একই ছিল, কিন্তু একটু সিস্টেম চেঞ্জ আমরা করে দিয়েছি, যার কারণে ফলাফল টোটালি ভিন্ন এসেছে। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে আপনার সফলতাগুলোর স্ক্রিনশট দিতে পারেন, বা ভিডিও কলের মাধ্যমেও আপনারা কি কি অর্জন করেছেন, কার কি কি হেল্প করেছেন, এর আগে ক্লায়েন্টদের কিভাবে কি হেল্প করেছেন, সবগুলো আপনি শো করতে পারেন। এতে কাস্টমার বা ক্লায়েন্টের আপনার প্রতি ট্রাস্ট অনেক বিল্ড হয়ে যাবে। অনেক ক্লায়েন্ট করে কি, এই সময়ে এসেও অবজেকশন করে বসে। অনেক ঘাড়তেরা কাস্টমার থাকে, তারা অনেক রকম অবজেকশন করে বসে। এখন প্রশ্ন হলো, এই অবজেকশন গুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়। যেমন অনেক কাস্টমার বলে বসে, ভাই সবকিছু তো শুনলাম, কিন্তু আপনাদের সার্ভিসের অনেক বেশি দাম, আপনার প্রোডাক্টের অনেক দাম, ভাই দামটা কি একটু কম করা যায়। কাস্টমারের এই অবজেকশনকে হ্যান্ডেল করার জন্যই আপনার 5 নাম্বার মেথডটিকে ফলো করতে হবে। নাম্বার 5, অবজেকশন প্রি হ্যান্ডেলিং। আপনি ভালো সেলসম্যান তখনই হতে পারবেন যখন আপনি আগেই আইডিয়া করে ফেলতে পারবেন যে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কি কি বিষয় আপনাকে অবজেকশন দিতে পারে। সেই অবজেকশন গুলো কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে দেওয়ার আগেই সেগুলোর উত্তর আপনার কথার মধ্যে যেন চলে আসে, এটাই হবে বেস্ট সেলসম্যানের কাজ। মানে কাস্টমারের বা ক্লায়েন্টের অবজেকশন করার আগেই আপনি সেই অবজেকশন গুলোর উত্তর দিয়ে দিন। দেখেন, বেশিরভাগ সময়ই একজন কাস্টমার ভয় পায় প্রাইস, ট্রাস্ট এবং রেজাল্ট এইগুলো নিয়ে। তবে উপরোক্ত যে মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো ফলো করার মাধ্যমেই ট্রাস্ট বিল্ড হয়ে যাবে। তবে প্রাইস এবং রেজাল্টের ক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে কি রকম সাপোর্ট দিবেন, কেমন ভ্যালু দিবেন, সেগুলোই আপনার তার সামনে তুলে ধরতে হবে। যেমন আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে শুধুমাত্র অ্যাড চালানোর দ্বারাই কিন্তু সেল আসে না, আমরা আপনার পেজ সেটআপ, আপনার অ্যাড ফানাল থেকে শুরু করে সেল আসা অবধি যা যা সাপোর্ট প্রয়োজন, আমরা সেই সাপোর্টগুলো আপনাকে দিয়ে যাব। আমাদের কাজ শুধুমাত্র আপনার অ্যাড চালিয়ে দেওয়া না, বরং আপনার সেল এনে দেওয়া পর্যন্ত আপনার সাপোর্টে থাকাই আমাদের মূল লক্ষ্য। এইভাবে যদি আপনি বলতে পারেন, আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্টের আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে এবং সম্ভাবনা বেড়ে যাবে আপনার থেকে পণ্য খরিদ করার বা সার্ভিসটি নেওয়ার। সর্বদা মনে রাখবেন, সেল হলো রিজেকশন গেম। আপনি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, আপনার সেল ততই বাড়তে থাকবে। এই 5টি মেথড আপনার সেল বাড়াতে পারে 2 গুণ বা 3 গুণ বা তার চেয়েও বেশি। কিন্তু এই অংশে এসেও অনেক কাস্টমার পণ্য নেয় না, বলে পরে জানাবো, ভেবে দেখি। তখন আপনি কি করবেন? আপনি যদি এটা জানতে চান, তখন আপনার জানতে হবে আরো গুরুত্বপূর্ণ 5টি মেথড সম্বন্ধে। এই মেথডগুলো না জানলেও আপনার সেল করা অনেক কষ্ট হয়ে যাবে, বা আপনি সেলই করতে পারবেন না। এত কষ্ট করার পরও, এত মার্কেটিং এ টাকা ঢালার পরেও দেখবেন ক্লায়েন্ট বা কাস্টমার আপনার থেকে চলে যাচ্ছে। বাকি গুরুত্বপূর্ণ 5টি মেথড সম্বন্ধে আলোচনা করা হবে আগামী ভিডিওতে। তাই চোখ রাখুন প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার এই তানজিম জামানি ইউটিউব চ্যানেলে, সাথেই থাকবেন। এবং আপনি যদি ব্যবসা সম্বন্ধে আরো জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখুন।